ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির মধ্যকার বরফ গলতে শুরু করেছে। দূরত্ব ঘুচেছে তাদের। এই দুই তারকার মধ্যকার দ্বন্দ্ব 2 বছরের পুরনো হলেও দর্শকের মনে তা এখনো টাটকা। সুড়ঙ্গ সিনেমা নির্মাণের আগে নায়িকা হিসেবে তমা মির্জার নাম ঘোষণা করেন রাফি। এরপরই দিঘি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তাতে অভিনেত্রী লিখে জানিয়েছিলেন 3 বছর ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। রাফির প্রতি দিঘি অভিযোগ করেছিলেন এই নির্মাতা তাকে একটি সিনেমায় নির্বাচন করেও পরবর্তী সময়ে বাদ দিয়েছেন। অভিনেত্রী দিঘির অভিযোগ তখন সরাসরি নাকচ করে দিয়েছিলেন নির্মাতা রাফি। তিনি বলেছিলেন, দিঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে। নির্মাতা আরও বলেছিলেন, দিঘির উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া, ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটি না। অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে। এই কথা কাটাকাটির পর রাফি ও দিঘিকে কোথাও একসঙ্গে দেখা যায়নি। সময়ের পরিক্রমায় নিজেকে আমূল বদলে ফেলেছেন দিঘি। ফিট হয়েছেন তিনি। টিকটকও এড়িয়ে চলছেন অনেকটা। পরিশেষে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে রাফি ও দিঘিকে। পাশাপাশি সিটে বসে সিনেমা দেখেছেন তারা। ছবি শেষে রাফির ভূয়সী প্রশংসাও করেছেন দিঘি। তাদের একসঙ্গে দেখে সিনেমা প্রেমীদের মনে এখন প্রশ্ন, তাহলে কি রাফির সিনেমায় দেখা যাবে দিঘিকে? এই প্রশ্নের জবাবে দিঘি গণমাধ্যমকে বলেন, সেটা রাফি ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। অন্যদিকে নায়িকা তমা মির্জার সঙ্গে দূরত্ব বেড়েছে নির্মাতা রাফির। রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিয়েছেন তমা। সেখানে অভিনেত্রী লিখেছেন, যে চিটার সে সবসময় চিটার। 3টি বিষয়ে সবসময় মাথায় রাখা উচিত, এমনটা উল্লেখ করে তমা বলেন, একবার যে প্রতারণা করে সে সবসময়ই প্রতারণা করে, একবার যে মিথ্যা বলে সে সবসময়ই মিথ্যা বলে। এ সময় তমা মির্জা স্মরণ করিয়ে দেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল, কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল। মজার ছলে তমা বললেন, মারো কাছা দাও দৌড়, ভুলেও পেছনে তাকাইও না। সম্প্রতি পরিচালক রায়হান রাফির সঙ্গে তমার সম্পর্ক ভালো যাচ্ছে না। রাফির এক মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে পরিচালককে উদ্দেশ্য করে তমার এই পোস্ট কিনা তা স্পষ্ট নয়। শিবলি আহমেদ, কালবেলা।